জোয়ার এবং গৌণ জোয়ার কাকে বলে দেখো, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা যদি তোমার পৃথিবী তো আমরা পানি আছে তাই না, পানি আছে, তো পৃথিবীর এদিকটা মনে করো বেশি পরিমাণে ফুলে উঠছে, এখানে মনে করো চাঁদটা আছে, মনে করো এখানে চাঁদ আছে, তো চাঁদ যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে যে পানির পরিমাণটা অত্যন্ত বেশি ফুলে উঠছে। তো যেখানে বেশি পরিমাণ পানি, এই যে পানিগুলো, এই যে পৃথিবীর এই যে পানিটা, এই পানিটা চাঁদ যেদিকে আছে এদিকে বেশি পরিমাণে ফুলে উঠছে। মনে করো পানিতে চাঁদটা এই সাইডে আছে, তাহলে এই সাইডে বেশি পরিমাণে ফুলে উঠছে। এই ফুলে উঠা এই জায়গাটাকে বলা হয় মুখ্য জোয়ার। কি বলা হয়? মুখ্য জোয়ার। অর্থাৎ চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জোয়ার ঘটে, বেশিরভাগ পানি কিন্তু ফুলে উঠে চাঁদের আকর্ষণে ওই দিকে, এটাকে মুখ্য জোয়ার বলে। তাহলে এখানে যদি মনে করো মুখ্য জোয়ার সংঘটিত হয় চাঁদের আকর্ষণে, ঠিক এর বিপরীতে হবে গৌণ জোয়ার। কি হবে? গৌণ জোয়ার। সেটা কিভাবে হয় দেখো, সেটা কিন্তু এই পৃথিবীর কিন্তু চাঁদের আকর্ষণ হলো একটা আকর্ষণ, পৃথিবীর একটা ঘূর্ণন গতি আছে, আর কেন্দ্রের দিকে একটা শক্তি আছে, সেন্ট্রিফুগাল ফোর্স যেটাকে বলা হয়। এটার কারণে কিন্তু এক সাইডে যদি পানি বেশি ফুলে উঠে আর অন্য সাইডে কি হবে, কম পরিমাণ হলো পানি ফুলে উঠবে। মনে করো এখানে এতটুকু ফুলে উঠছে, অর্থাৎ মুখ্য জোয়ারের থেকে একটু বিপরীতে কম পরিমাণে পানি ফুলে উঠছে, এটাকে বলা হয় গৌণ জোয়ার। তাহলে এবার দেখো, পৃথিবীর একদিকে যখন মুখ্য জোয়ার সংঘটিত হয়, ঠিক বিপরীত দিকে গৌণ জোয়ার সংঘটিত হয়। আর ঠিক এর দুই দিকে যখন মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার হয়, এদিকে তখন এই দুই দিকে তখন ভাটা হয়ে থাকে। তাহলে ভাটা মানে ওইখানে তেমন একটা পানি থাকে না অনেক, তাহলে মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে গৌণ জোয়ার। এখন প্রশ্ন যদি করো গৌণ জোয়ার কাকে বলে, তুমি এইভাবে আনসার করবে। আমরা জানি চাঁদের আকর্ষণের কারণে, এটা একটু ভালো করে দেখা যাচ্ছে না, আমরা একটু দেখি। এই চাঁদের আকর্ষণের কারণে, হ্যাঁ, যেদিকে তোমার পানি ফুলে উঠে, পৃথিবীর যে এক পাশে বেশি পরিমাণ পানি ফুলে ওঠাকে মুখ্য জোয়ার বলা হয়। আর ঠিক এর বিপরীতে মুখ্য জোয়ার যখনই সংঘটিত হয়, এর বিপরীতে যখন জোয়ার সংঘটিত হয় তখন তাকে গৌণ জোয়ার বলে। আর এই গৌণ জোয়ারটা কেন্দ্রাদিক শক্তির কারণে হয়ে থাকে, এই জন্য এটা মৃদু বা কম পরিমাণ হয়ে থাকে। এটা হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের। চাঁদ কিন্তু 27 দিনে একবার পৃথিবীকে পরিক্রমণ করে। 27 দিনে জোয়ার ভাটার ক্ষেত্রে এই প্রশ্নটা প্রায় সময় আসে যে চাঁদ 27 দিনে একবার পৃথিবী পরিক্রমণ করে, আর তাই চাঁদের আকর্ষণ শক্তির কারণে কিন্তু জোয়ার ভাটা হয়ে থাকে। আর মুখ্য জোয়ারের ব্যাপারে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে মুখ্য জোয়ার বা গৌণ জোয়ার। যখন একটা জায়গায় মুখ্য জোয়ার হয়, মনে করো পৃথিবীর এই অংশটাতে মুখ্য জোয়ার আছে, সেখানে ঠিক 12 ঘন্টা 56 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হবে। কি জোয়ার হবে? গৌণ জোয়ার হবে। আবার দেখা গেছে যে যদি তোমাকে বলা একটা জায়গায় মুখ্য জোয়ার হলে সেখানে আবার মুখ্য জোয়ার হতে কত সময় লাগবে? 24 ঘন্টা 52 মিনিট। এই জিনিসটা আমাদের ধারণা রাখতে হবে।